বাংলাদেশের গেম চেঞ্জার হচ্ছে তোমরা। বাংলাদেশের গেম চেঞ্জার আমার সামনে বসে আছে। আমি যখন আসলাম এই প্রোগ্রামটাতে, যেখানে তোমরা সব এক্সিবিট করছিলে, ওখানে যখন দেখলাম, তখন কয়েকদিন আগে আমি আর্মি স্টেডিয়ামে গিয়েছিলাম। ওখানে আরেকটি স্পোর্টসের অ্যারেঞ্জমেন্ট ছিল। দুটো মিলে যখন আমার মাথার মধ্যে পুরো জিনিসটা ভেসে উঠল, তোমাদের এই যে প্রজেক্টগুলো এক্সিবিট করছিলে, ওই দিন যেই খেলোয়াড়দেরকে দেখলাম, সব কিছু মিলে পুরো সিনারিওটা যখন আমার মাথার মধ্যে আসলো, যখন আমি কল্পনার ভিতরে আমার আসলো পুরো সিনারিওটা, আমার নিজেকে খুব কনফিডেন্ট মনে হলো। এই স্টেজে যখন উঠলাম, ওখানে যখন বসলাম, খুব একটা কনফিডেন্ট ভাব লাগছে। ইয়েস, আমরা পারবো, আমরা পারবো। যাদের সামনে এইরকম ভবিষ্যৎ আছে, যাদের মধ্যে এরকম মেধা আছে, ওই মাঠের মধ্যে যাদেরকে আমি দেখে এসেছি খেলতে, আমার কাছে মনে হচ্ছে ইয়েস, বাংলাদেশের গেম চেঞ্জার হচ্ছে তোমরা। বাংলাদেশের গেম চেঞ্জার আমার সামনে বসে আছে। আমরা চাই আমাদের কোনো একটা কাজের আউটপুট থাকতে হবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে গড়ে তুলবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে সামনে টেনে নিয়ে যাবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে অন্যান্য সব দেশের সাথে কম্পিটিশনে এগিয়ে রাখবে। তার জন্যই আজকের এই অনুষ্ঠান, তার জন্যই সেদিনকার সেই আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠান। সেজন্যই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেটা বললাম, ক্লাস 6 থেকে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যতটুকু করা যায়, কিন্তু তখন তো বাচ্চারা ছোট থাকে, তারপরেও যতটুকু করা যায়। কিন্তু 6 থেকে 12 পর্যন্ত বাচ্চাদেরকে আমরা যেরকম একটা থার্ড ল্যাঙ্গুয়েজ দিচ্ছি, তোমরা তো বাংলা পড়ছো, বাংলা বলছো, সাথে ইংরেজিও করছো, ইংরেজিটার উপরে আমরা জোর দিতে চাইছি। ইংরেজিতে আরও যাতে বেটার তোমরা বলতে পারো, লিখতে পারো, পড়তে পারো। ক্লাস 6 থেকে আমরা একদম ক্লাস 10 পর্যন্ত আমরা ভোকেশনালি নিয়ে যাচ্ছি, থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো। অর্থাৎ সেই মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেল, তুমি যদি জানো এই মাইক্রোফোনটা ঠিক করতে হবে, তাহলে দেখো তোমার এটা একটা এক্সট্রা কোয়ালিটি। কিন্তু এই স্পিকারটা নষ্ট হয়ে গেল, তুমি যদি এই স্পিকারটাকে জানো ঠিক করতে হবে, তাহলে কিন্তু সবাই তোমাকে ডেকে নিয়ে আসবে স্পিকারটা নষ্ট হয়ে গেলে, তাহলে তোমার দেখো এটা একটা এক্সট্রা কোয়ালিটি। কিন্তু তার মানে তুমি নিজেকে দিয়ে চিন্তা করে দেখো, তুমি যদি আজকে একটা থার্ড ল্যাঙ্গুয়েজ জানো, তুমি যদি ইংলিশ জানো, তুমি যদি ধরো সুন্দর একটু ছবি আর্ট করতে পারো, তুমি একটা কোনো কিছু ফিক্স করতে, ইঞ্জিনিয়ারিং কোনো কিছু ফিক্স করতে পারো, তুমি একটা ভালো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পারো, তাহলে তুমি এখন চিন্তা করো, তুমি বাংলাদেশের ভেতরেই থাকো, তুমি বাংলাদেশের বাইরেই যাও, তুমি যে কোনো কাউরের সাথে, কিন্তু যে কোনো দেশের ছেলে মেয়ের সাথে তুমি কম্পিট করে টিকে থাকতে পারবে না?